আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে আলুর দম করে দেখাচ্ছি। লাল লাল ঝাল ঝাল আলুর দম, যেটা আমি বাসায় আমার স্টাইলে তৈরি করে থাকি, যেটা আমার ফ্যামিলি মেম্বাররা অনেক পছন্দ করে। আশা করছি আপনাদেরও এটা ভালো লাগবে। আলুর দমটা তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ প্রায় হাফ কাপের মতো, 2 কোয়া রসুন, হাফ ইঞ্চিরও কম আমি আদা দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নিব। পুরো এটাকে পেঁয়াজ বেরেস্তার মতো করে ভাজা যাবে না, জাস্ট একটু লাল লাল করে ভাজবো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর চেয়ে বেশি ভাজবো না। যখন এই পর্যায়ে ভাজাটা হয়ে যাবে, তো আমি এখন এই পেঁয়াজ আদা রসুনটাকে নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডারে মিডিয়াম টাইপের একটা টমেটো আর 2 টেবিল চামচ টক দই, এই দুইটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে আমি যে কড়াইতে আদা রসুন পেঁয়াজ ভেজেছিলাম সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে এই মিশ্রণটা এখানে দিয়ে দিব। এটা দেওয়ার পরে ব্লেন্ডারটা ধুয়ে যে এক্সট্রা পানিটা আছে সেটাও এখানে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব এখানে আলু। আমি এরকম ছোট আলু নিয়েছি, এরকম ছোট আলু দিয়েই কিন্তু আলুদমটা খেতে বেশি ভালো লাগে। তারপর এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলার গুঁড়া। এটাকে নেড়ে চেড়ে আমরা চুলার মিডিয়াম টু লো হিটে ঢেকে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য কুক করব। চুলার হিটটা অবশ্যই মিডিয়াম থেকে লো হিটে হতে হবে, কেননা এই পর্যায়ে আমরা আলুটাকে একটু সিদ্ধ করব। কেননা আলু যেহেতু সিদ্ধ করিনি আর যেহেতু টমেটো দেওয়া আছে, আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমি ঢেকে এটাকে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। এই আলুটাকে লো হিটে রান্না করার পরে আলু আর মশলা থেকে তেলটা কিন্তু প্রায় 50% উপরে উঠে এসেছে। তো এর মাঝখানে এই যে 10 থেকে 15 মিনিট আমি ঢেকে রান্না করেছিলাম, তখন কিন্তু মাঝে মাঝে আমি ঢাকনা উঠিয়ে আলুটাকে একটু নেড়ে ছেড়ে দিয়েছি যাতে মশলাটা প্যানের তলায় না লেগে যায়। তো এখানে কিন্তু প্রায় আমার আলুটা 70% সিদ্ধ হয়ে এসেছে। আমি আরেকটু সিদ্ধ করব যাতে খেতে আর একটু সফট লাগে। তো আর ঢাকবো না, এই পর্যায়ে চুলাটাকে লোয়ে রেখে আরো 10 মিনিটের মতো রান্না করব যাতে পুরোপুরি আলু আর মশলা থেকে তেলটা উপরে উঠে আসে সে পর্যন্ত। তো 7 থেকে 8 মিনিট পরে আলু আর মশলা থেকে কিন্তু তেলটা পুরোটাই সেপারেট হয়ে গেছে। তো আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। আপনারা যে যতটুকু ঝোল খেতে চান দিতে পারেন, তবে বেশি পানি দিতে যাবেন না। বেশি পানি দিলে ঝোলটা পাতলা হয়ে যাবে আর আলুদম খেতে বেশি একটা ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ। কাঁচা মরিচটা দেওয়ার পরে আমি আবারও ঢেকে দিব 2 মিনিটের জন্য, যাতে পানিটা দিয়েছি মশলার সাথে আলুর সাথে ভালোভাবে ফুটে ওঠে, তার জন্য। 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি এখানে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, তারপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার জাস্ট নামিয়ে সার্ভ করার পালা। লুচি, পরোটা, রুটি সবকিছুর সাথে কিন্তু এই আলুদমটা খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আগামী কোনো ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।